আবার খারাপভাবে প্রভাবিত হয়েছি। যেমন সেইটা বলি, সেটা হচ্ছে যে উত্তম কুমারের অনেক ছবিতে সুন্দর করে সিগারেট খায়। আবার একটু গোল, গোল রিং বানায়। সেগুলো দেখে চেষ্টা মনে করেছেন। হয়েছে যে আমি ওরকম করে সিগারেট খাবো আর রিং বানাবো। উত্তম কুমার নিয়ে কোনো স্মৃতি আছে যে ছোটবেলায় উত্তম কুমারের ছবি দেখতাম মায়ের সাথে বসে? মায়ের সাথে বসে উত্তম কুমারের ছবি দেখার সুযোগ হয় নাই। উত্তম কুমারের ছবি আসা যখন বন্ধ হয়েছে তখন আমরা সিনেমা দেখা শুরু করেছি। আমার যতদূর জানা আছে সেটা হচ্ছে 65 সালের যুদ্ধে হয়েছিল একবার, ভারত পাকিস্তান যুদ্ধ। সেই যুদ্ধের পরে এই ছবিগুলো আর আসতো না। তা আমরা তো দেখা শুরু করেছি 65 পর পর থেকে। থেকে আমার প্রথম ছবি আমি দেখেছি রূপবান। 66 সালে। রূপবান হ্যাঁ মায়ের কোলে বসে। হ্যাঁ, মায়ের কোলে বসে। কিন্তু উত্তম কুমারের ছবি আমরা একটু বড় হয়ে দেখেছি। যেমন আমাদের এইখানে যে ছবিগুলো ছিল তার আগে, 65-র আগে, সেই ছবিগুলো দেখাতো এই সেনানিবাসের হলগুলোতে বা এই নেভাল বেইসগুলোতে বা ওই যে বিডিআরের ইয়েতে, ওই সমস্ত জায়গায় গিয়ে অনেক ছবি দেখেছি। এবং আসলে অসাধারণ অভিনেতা। তখন যতটা না তখন ভালো লাগতো, আর তখন তো গল্পের মধ্যে থাকতাম আর কি। আর এখন বুঝতে পারি যে আহ, উত্তম কুমার আসলে কত বড় অভিনেতা ছিলেন। এবং আজকের থেকে এত বছর আগেও, 60 বছর 70 বছর আগে উনি যে অভিনয় করেছেন, অত্যন্ত আধুনিক অভিনয় করতেন। রাইট। ওনার সময়ে অন্য সব অভিনেতারা কিন্তু অনেক উচ্চকিত অভিনয় করতেন, কিন্তু পরিমিতি বোধ ছিল। কিন্তু উত্তম কুমার ওই সময়ে, সেই 50-এর দশকে, 60-এর দশকে অত্যন্ত পরিমিত অভিনয় করতেন। এবং ওনারা তো হিরো, ওনারা তো ওই ওনার চেহারা ছবি ওখান থেকে তো বের হতো না, কিন্তু সব ক্যারেক্টার দেখতে একই রকম লাগতো। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল যে উত্তম কুমার ওই চরিত্রের ভেতরের যে আত্মাটা, সেইটা উনি খুঁজে বের করতে পারতেন এবং আমরা সেইটা পেতাম। তো আমি নিজেও উত্তম কুমারের অভিনয় দ্বারা প্রভাবিত হয়েছি। বাহ বাহ হ্যাঁ, যে বাহ। রিয়ালিস্টিক অ্যাক্টিং। আবার খারাপভাবে প্রভাবিত হয়েছি। যেমন সেইটা বলি, সেটা হচ্ছে যে উত্তম কুমারের অনেক ছবিতে সুন্দর করে সিগারেট খায়। আবার একটু গোল, গোল রিং বানায়। সেগুলো দেখে চেষ্টা মনে করেছেন। হয়েছে যে আমি ওরকম করে সিগারেট খাবো আর রিং বানাবো। তখন তো ভালো মানুষ ছিল। এত সচেতন ছিল না, ওটা তো একটা হিরোইজম ছিল আর কি। এই মাসের 19 তারিখ অমর কথা সাহিত্যিক নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদ স্যারের মৃত্যুবার্ষিকী ছিল। জি। তো আপনি তার রচনায় অভিনয় করেছেন সেটা আমি জানি, পরিচালনায় কি অভিনয় করেছেন? না, তার পরিচালনায় আমি কোনো আচ্ছা, আপনি তবে তা- গান করেছি। তার রচনায় যখন তার অভিনয় পরিচালনায় যে ছবি হয়েছে সেই ছবিতে গান করেছি। সেটার পরিচালক ছিলেন মাকসুদুজ্জামান মিন্টু। আচ্ছা, সেই স্মৃতিটা মনে আছে? কে? হুমায়ুন স্যারের সাথে আপনার কখনো দেখা হয়েছিল? হ্যাঁ, আমি ওনার যে ছবি, একটা নাটক যেটা উনি লিখেছেন এবং উনি প্রডিউসও করেছেন, হ্যাঁ, নায়ক রিয়াজ অভিনয় করেছিলেন সেটাতে। রিয়াজ অভিনয় Right. করেছিল। সেটার নাম ছিল বাদল উদ্দিনের আমি দেখেছি। প্রথম কদম ফুল, এবং আমার বিপরীতে ছিল শাওন। শাওন। তো উনি ওটার প্রডিউসারও ছিলেন এবং উনি আসতেন, শুটিংয়ে আসতেন এবং ওনার সাথে, এবং উনি আমাকে এমনিও পছন্দ করতেন। ওনার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে এবং উনি যতবারই দেখা হয়েছে উনি আমার প্রশংসা করেছেন। যেমন দারুচিনি দ্বীপে উনি আমার অভিনয় প্রশংসা বাহ। করেছেন। তারপরে ওনার গান করেছি আমি, সেটা উনি প্রশংসা করেছেন। ভাই, আমাদের প্রোগ্রাম একদম শেষ। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে বিদায় নেন। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, যে আমরা যে কাজ করি সে কাজ আপনারা দেখবেন। বিশেষ করে আমাদের চলচ্চিত্র নিয়ে আজকে অনেক কথা হলো। আমাদের চলচ্চিত্রগুলো আপনারা হলে গিয়ে দেখবেন। আপনারা যদি হলে গিয়ে আমাদের চলচ্চিত্র দেখেন, তাহলে হয়তো আমরা আমাদের চলচ্চিত্রকে নিয়ে আমরা ভবিষ্যতে চিন্তা করতে পারবো। কারণ একটা কথা খুব বলা খুব জরুরি, যে চলচ্চিত্র একটি ব্যয়বহুল মাধ্যম। তো যিনি এই চলচ্চিত্রটি প্রডিউস করেন বা ইনভেস্ট করেন, তিনি যদি টাকাটা ফিরে না পান, ফেরত না পান, তাহলে উনি আর হয়তো ভবিষ্যতে চলচ্চিত্র করবেন না। তো এই চলচ্চিত্র, এই পয়সাটা আসবে কোত্থেকে? আপনারা হলে গেলেই আসবে, এবং আপনারাই তো আমাদের প্রধান পৃষ্ঠপোষক। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা নিশ্চয়ই আমাদের চলচ্চিত্র নিয়ে
আমাদের কাজ নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারবো।